করতে হতো, যে কাজগুলি আগে আপনাকে করতে হতো, সেই কাজগুলি যখন আপনি বাক্যে বলেন যে আমাকে এই কাজটি আগে করতে হতো, তখন সেগুলো ইংলিশে কি করে বলবো চলুন শেখা যাক। করতে হতো, এই হতো এর বদলে আমরা ইংলিশে ব্যবহার করব হ্যাড টু। হ্যাড টু, এটার স্ট্রাকচার দেখুন কতটা সোজা, আগের ভিডিওগুলোর মতো এটাও খুবই সোজা। স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাড টু ভি ওয়ান অবজেক্ট। ভি ওয়ান মানে ভার্ব, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আমি আগে অনেকবার বলেছি ভিডিওতে যে যে কাজটি করার কথা বলা হচ্ছে সেটাই হলো অ্যাকশন ভার্ব। তো সেই অ্যাকশন ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে, মানে তার সাথে আর কিছুই অ্যাড হবে না। তাহলে সাবজেক্ট হ্যাড টু ভি ওয়ান অবজেক্ট, দেখুন কতটা সোজা। আমাকে তার সাথে যেতে হতো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, আমাকে নিয়ে বলছে আই, তারপরে হ্যাড টু, সাবজেক্টের পরে হ্যাড টু, তারপরে ভি ওয়ান মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, এখানে যাওয়ার কথা বলা হচ্ছে, যেতে হতো, তাই আই হ্যাড টু গো। তার সাথে হলো অবজেক্ট উইথ হিম অর হার, আই হ্যাড টু গো উইথ হিম অর হার। আমাকে বাইরে থাকতে হতো, আই, আমিটা হলো সাবজেক্ট, আই, আই এর পরে সাবজেক্টের পরে হ্যাড টু, আই হ্যাড টু, ভি ওয়ান মানে ভার্ব, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, থাকা, বাইরে থাকা, সেই থাকা, থাকা ইংলিশ স্টে, আই হ্যাড টু স্টে, আর অবজেক্ট হলো বাইরে আউটসাইড, আই হ্যাড টু স্টে আউটসাইড। তাকে এখানে আসতে হতো, হি হ্যাড টু কাম হিয়ার। আমাকে প্রচুর কথা বলতে হতো, আই হ্যাড টু টক টু মাচ, আই হ্যাড টু টক টু মাচ। এবার এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট করে বলুন। আমাকে ইংলিশ শিখতে হতো। ভিডিওটি দেখে যদি মনে হয় ইংলিশটা সত্যি আপনার কাছে একটু একটু হলেও সহজ মনে হচ্ছে, তাহলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।